পরোটা সবার পছন্দ। আমরা সকালের নাস্তা বলতেই পরোটা পছন্দ করি। আর সেই পরোটা যদি ঘরেই নিজে মানে এত সুন্দর পরোটা বানানো যায়, তাহলে তো বাইরে থেকে কেনার কোনো দরকার হয় না। সো গাইজ, আমি শেফ রানা, আর রানার্স রেসিপি বুকে আজকের রেসিপি পরোটা। পরোটা বানানোর জন্য ফার্স্টে আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিলাম। এখানে নিয়ে নিচ্ছি আমি একটা ডিম, এর মধ্যে 10 গ্রাম লবণ, 10 গ্রাম পরিমাণে চিনি, গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণে, 5 গ্রাম বেকিং পাউডার, আর এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি তেল, নর্মাল যে তেল দিয়ে রান্না করি সেই তেল। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 10 গ্রাম বাটার, দিয়ে এটা মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এর মধ্যে আমি দেব 200 গ্রাম পানি। 500 গ্রাম ময়দার মধ্যে 200 গ্রাম পানি দেব। এটা আমি নর্মাল পানি দিচ্ছি, কোনো গরম পানি না। পুরোপুরি পানির সাথে মিক্স করে আমি এটা ময়দার মধ্যে দিয়ে এটাকে খামির বানিয়ে নেব। আপনি যদি কম বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে পানিটা একবারে না দিয়ে দুইবারে এখানে দেওয়া যেতে পারে। তো খামিরটাকে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। এটা খামিরটা মাখানো হয়ে গেছে, এটা আমি 20 মিনিট একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পরে দেখব, ফিরে এলাম 20 মিনিট পরে। এখন দেখবো যে খামিরটা কতটা সফট হয়ে গেছে। এই যে দেখেই বুঝতে পারছেন যে খামিরটা কতটা সফট হয়ে গেছে। আর খামির সুন্দর হওয়া মানে পরোটা সুন্দর হবে। তো এটা দিয়ে আমি এখন পরোটার গুলি বানাই নেব। এখানে আমি 4টা পরোটা বানাবো, সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। আর 4টা পরোটা বানাবো, এখানে আমি 2টা লাচ্ছা পরোটা আর 2টা নর্মাল বাংলা হোটেলের পরোটা যেটা, সেটা বানাবো। তো ফার্স্টে আমি লাচ্ছা পরোটার জন্য গুলি বানিয়ে নিচ্ছি। এটা বেলার পরে এর মধ্যে ফার্স্টে আমি দিয়ে দেবো তেল, তেল বা বাটার বা ঘি যে কোনো একটা দিলেই চলে। তো আমি তেল দিয়ে দিচ্ছি, নর্মালি সবার ঘরে বাটার থাকে না। তো তেল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনা ময়দা। এটা দেওয়ার কারণ হচ্ছে লাচ্ছা পরোটার যে প্যাঁচটা থাকে সেটা পরোটাটা সেকার পরে একদম প্যাচে প্যাচে থেকে এটা খুলে যায়। এটা আমি কিভাবে প্যাঁচ দিচ্ছি সেটা দেখাই দিচ্ছি ভাঁজ করে। তো এইভাবে আঙুলের মাঝখানে ধরে নিয়ে এভাবে প্যাঁচ দিলে সুন্দর হয়। তো এখানে আমি 3 ধরনের পরোটা বানাবো। আমি 3টাই দেখাচ্ছি। এটা বানালাম লাচ্ছা পরোটার জন্য। এখন আমি একটা দেখাবো নর্মাল প্লেন পরোটা। তো প্লেন পরোটার যে আমরা ভাঁজ দিয়ে থাকি সেটা দেখাই দিচ্ছি। আসলে এভাবে দিলে কি হয়, পরোটাটা খুব সুন্দর হয়। অনেকে আছে পরোটা হার্ড হয়ে যায়, যে সেকার পরে ওইটা একটা সফট থাকে না। তো সেটা এভাবে করে নিলে সেটা হওয়ার সম্ভাবনা থাকে না। এটা আমি একদম নর্মাল যে পরোটা, বাংলা হোটেলের পরোটা, সেটার একটা পেজ দিয়ে নিলাম। আবার এখানে আরেকটা দেখাচ্ছি যে অনেক বাংলা হোটেলে 4 কোনা পরোটা পাওয়া যায়, ওটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো এভাবে 4 কোনা যে পরোটা, সেটার জন্য এভাবে দেখে বুঝতে পারছেন যে এখানে আমি তিনটা 3 ধরনের পরোটা, লাচ্ছা পরোটা এবং বাংলা হোটেলের যে 2 ধরনের পরোটা বানাই সেটা বানিয়ে নিলাম। এটা আরো 5 মিনিট আমি এভাবে র্যাপিং দিয়ে রেখে দেবো, তাহলে খামিরটা একটু সফট হয়ে যাবে, পরোটাটা বেলতে সুবিধা হবে। তো 5 মিনিট পরে এটাকে আমি এখন বেলে পরোটাকে সেঁকে নেব। তো ফার্স্টে আমি লাচ্ছা পরোটাটাকে দেখাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন আঙুলে হালকা টিপ দিলে এটা কিন্তু বসে যাচ্ছে, তার মানে খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। এটা এখন আমি তাওয়ায় সেঁকে নিচ্ছি। আপনি ননস্টিক ফ্রাই প্যানেও এটা বাসা বাড়িতে সেঁকে নিতে পারেন। চুলার আঁচের ব্যাপারটা হচ্ছে যে ঠিক রাখতে হবে। অনেক সময় হয় যে পরোটা শেখার সময় উপরে পুড়ে যায়, ভিতরে কাঁচা থাকে। তো সেই ধরনের যেন না হয়, ফার্স্টে চুলার আঁচটাকে একটু কমায় রাখতে হবে। আবার বেশি কমায় রাখলে কি হয়, পরোটা হার্ড হয়ে যায়। শেখার কাছে অনেকটা পরোটা হার্ড হবে না সফট হবে, সেটার একটা ব্যাপার থাকে। অসাধারণ একটা কালার হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো এভাবে আমি যে আমার
এই 3 ধরনের পরোটা, 3টা পরোটাকে আমি এভাবে সেঁকে নিলাম। এটা হচ্ছে যে বাংলা হোটেলের যে পরোটাটা বললাম সেটা। এটা হচ্ছে লাচ্ছা পরোটা। এটাকে আমি দেখাই দিচ্ছি যে এভাবে হাত দিয়ে বাড়ি দেওয়ার পরে কিভাবে একেবারে যে পেঁয়াজটা আমি দিয়েছি সেখান থেকে খুলে যাচ্ছে। এটা হচ্ছে লাচ্ছা পরোটা। এটা হচ্ছে প্লেন পরোটা, একদম সফট। এটা আমি কেটে দেখাচ্ছি যে ভিতরটা যে পরোটার পেঁয়াজটা দিয়েছি আমি সেটা একদম প্যাচে প্যাচে থেকে এটা খুলে গেছে। সো গাইস, বানিয়ে দেখালাম পরোটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রানা শেফের রান্নাঘর, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।